একজন জলিলুল কদর সাহাবী হওয়া সত্ত্বেও একজন শিশুকে সালাম দিয়েছেন। তার বয়স বড়, মর্যাদাও বেশি, সব কিছু বেশি, তারপরেও বাচ্চাদেরকে সালাম দিয়ে বললেন রাসূল এমনটা করেছেন যেহেতু এটা সুন্নাহ শিখিয়ে গেলেন উম্মত তোমরাও যখন 12 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট, শিশুদেরকে যারা ছোট বাচ্চা তাদেরকেও সালাম দিব, রাসূল সালাম দিতেন। সুনানে আবি দাউদের 5202 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنه مر على صبيان فسلم عليهم فقال كان النبي صلى الله عليه وسلم يفعله। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একদল বাচ্চারা এক জায়গায় খেলা করতেছিল, ওই বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করলেন। একদল বাচ্চার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন ফাসাল্লামা আলাইহিম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কত জালিলুল কদর সাহাবী, তিনি এই শিশু বাচ্চাদেরকে সালাম দিলেন এবং বললেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিশুদেরকে সালাম দিতেন, আমি দেখেছি তাই আমিও সালাম দিলাম। রাসূল শিশুদেরকে সালাম দিতেন। আবু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদেরকে সালাম দিলেন। এখানে খেয়াল করেন, আমরা কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বেশি মর্যাদাবান? না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মর্যাদাবান সাহাবী, কত জলিলুল কদর সাহাবী। তিনি একজন জলিলুল কদর সাহাবী হওয়া সত্ত্বেও একজন শিশুকে সালাম দিয়েছেন। তার বয়স বড়, মর্যাদাও বেশি, সব কিছু বেশি, তারপরেও বাচ্চাদেরকে সালাম দিয়ে বললেন রাসূল এমনটা করেছেন যেহেতু এটা সুন্নাহ শিখিয়ে গেলেন উম্মত তোমরাও যখন শিশুরা থাকবে শিশুদেরকে সালাম দিবা যেন তারা শিখতে পারে। আর আনাস যখন শিশুদের পাশে গিয়েছিলেন শিশুরা ছিল অনেক, আর আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন। ওই হাদিস আগের হাদিস থেকে জেনেছিলাম আল কলিলু আলাল কাসীর, অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে। আনাস রাদিয়াল্লাহু আনহু একজন, শিশুরা বেশি, তাই আনাস রাদিয়াল্লাহু আনহু শিশুদেরকে সালাম দিয়েছেন। আর শিশুদেরকে সালাম এমনিও দিতে হবে, কারণ তাদেরকে শিখাতে হবে না, আপনি দিলে না সে শিখবে। শিশুদেরকে যেইভাবে গড়বেন সে সেভাবে বেড়ে উঠবে। এটা কাদামাটির মতো, আপনি যদি তাকে শিখান যে বাবা কেউ আসলে কিন্তু সালাম দিবা, মুরব্বীদেরকে বের হলে সালাম দিবা, এই 2-3টা কথা যদি বাসা থেকে বলে বের করেন দেখবেন ও বাইরে গেলে আর দুষ্টামি করবে না। একটা টিপস মনে রাখবেন, একটু বলে নিয়েন, দেখেন, সময় কম। 12 নাম্বার শিশুদেরকে সালাম দিব। এবার 13 নাম্বার